আমার অনেক অডিয়েন্স আছে যারা আমাকে প্রশ্ন করেন যে আমরা জর্জিয়াতে যেতে চাই, যেতে পারবো কিনা। হ্যাঁ, আমি বলি অবশ্যই যেতে পারবেন জর্জিয়াতে, কারণ জর্জিয়াতে যাওয়ার জন্য একটা ট্রিক্স অ্যান্ড টিপস আছে, যেটা আপনি যদি মানেন 100% জর্জিয়াতে আপনি ঢুকতে পারবেন। কারণ জর্জিয়া অনেক সুন্দর একটা দেশ, তাছাড়া ইউরোপের একটা রেশ আছে, আপনার ট্রাভেল হিস্ট্রির জন্য ওয়ান্ডারফুল। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সফর হচ্ছে আবুধাবি টু জর্জিয়া। ওকে, তো এই মুহূর্তে আমরা আছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাই হচ্ছে আজকে বিকেল 3:40 যথারীতি আমরা বিমানে উঠে বসছি। তো আমাদের বিমান হচ্ছে উইস এয়ারলাইন্স, আর আমাদের এয়ারপোর্ট হচ্ছে কোতাইসি এয়ারপোর্ট, জর্জিয়া। এটা হচ্ছে কোতাইসি এয়ারপোর্ট, জর্জিয়া, অর্থাৎ জর্জিয়ার আউট অফ সিটি এই এয়ারপোর্টটা। তো এই এয়ারপোর্টে ইমিগ্রেশন অনেক বেশি হার্ড করে। তাই আপনারা যারা জর্জিয়াতে যেতে চান, প্রথম আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে অবশ্যই তিবলিসি দিয়ে ঢুকবেন, যেটা হচ্ছে শহরের সবচেয়ে বড় এয়ারপোর্ট। আর 2 নাম্বার টিপস হচ্ছে যে আপনারা যারা আজারবাইজান ভিজিট করেন, চেষ্টা করবেন আজারবাইজান থেকে জর্জিয়া ঢোকার জন্য। কিসের জন্য? আজারবাইজান থেকে জর্জিয়া যারা বাই রোড, ট্রেন অথবা বাই এয়ার, দুইটা উপায়ে গেছে, তারা সবাই 100% জর্জিয়া থেকে আজারবাইজান ঢুকতে পারছে, কোনো সন্দেহ নাই। আজারবাইজান হচ্ছে জর্জিয়ার একটি প্রতিবেশী দেশ। তো আপনি যখন এই দেশ থেকে থার্ড কান্ট্রি থেকে আপনি ফ্লাই নেবেন, তখন জর্জিয়া আপনাকে অবশ্যই বিশ্বাস করবে যে যেহেতু সে আজারবাইজান থাকেনি, সে জর্জিয়াতেও পালাবে না, অর্থাৎ জর্জিয়াতেও থাকবে না। এই বিশ্বাসটাই মূল জিনিস, আর কিছু না। অতএব আপনি এইখান থেকে যদি আপনি ফ্লাই নেন, তাহলে আপনি 100% ইনশাল্লাহ প্রবেশ করতে পারবেন। 3 নম্বর অ্যাডভাইস হচ্ছে যাদের ভিসার লো প্রফেশন, তাদের না যাওয়াই ভালো, কারণ অনেক সময় আবুধাবি এয়ারপোর্ট থেকেই আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। 4 নম্বর টিপস, সর্বশেষ যে টিপসটা দেবো, এটা হচ্ছে যে আপনার যদি ট্রাভেল হিস্টোরি একেবারে 0 থাকে, তাহলে আপনার জর্জিয়া যাওয়া ঠিক হবে না। জর্জিয়ার প্রথম সমস্যা হচ্ছে খাবার হালাল পাওয়া খুব মুশকিল। দ্বিতীয়ত ওদের বিহেভিয়ার, অর্থাৎ ইমিগ্রেশনে আপনি ভালো ব্যবহার পাবেন না। জেনে বুঝে জর্জিয়া যাবেন। আরও যদি কোনো তথ্য আপনার জানার থাকে, আমার উল্লেখ করা যদি বাকি পড়ে থাকে, তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, চেষ্টা করব অ্যান্সার করার জন্য। আজকে এ পর্যন্তই। তো আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয়ে আপনাদের সাথে হাজির হব, সে প্রত্যাশায় প্রবাসী কল্যাণ টিভি সাবস্ক্রাইব করে নিজের প্রয়োজনে সাথেই থাকুন, পাশেই থাকুন। আর আমার চ্যানেলে ভিজিট রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো ভিজিট করে আসতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।